যে গাড়ির মাঝে কবুতরে ডিম ফাটছে, এই যে একটা বসে রয়েছে ডিম লইয়া, আর একটা এই যে কি সুন্দর দৃশ্য, এই যে একটা এইখানে ডিম লইয়া বসে রয়েছে, আর একটা এই পাশে। এই যে আমার হাতে 2000 রিয়াল, এই 2000 রিয়াল এখন এই যে গাড়ি ভাড়া দিমু, মাল নামাইলে তারপরে 2000 রিয়াল দিমু। 1 মাসের স্যালারি, শুধু এক গাড়ি মাল নিয়ে আইছে 2000 রিয়াল দিতে হইব। এই টাকার জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করি, অবাক করা দৃশ্য। এই যে কবুতর, এই যে ড্রাইভারের কবুতর গাড়ির ভিতরে কবুতর ফেলে। আমি প্রথমে ভাবছিলাম এটা করতে জানি আইসে গাড়ির ভিতরে ফেলে দিন না, এই ভাই ফেলে কবুতর। এই যে পাকিস্তানে চলে গেছে আমাদেরকে নামায়া, এটা একটা পেট্রোল পাম্প, 10 রিয়াল দিছে, 10 রিয়াল দেখুন ঠান্ডা মান্ডা চা মা খামো আমরা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও যাইতেছি আমরা স্টোরের মাঝে কাজ আছে। এখন আপনার 2 দিন পরেই স্টোরের মাঝে যাওয়া লাগতেছে, কারণ অনেক দূর থেকে মাল আসে, এগুলা গিয়া নামান লাগে। শীত শেষ, এখন কি রোদ যে উঠে, আর এই বাবা একবারে কানা হয়ে জায়গা। সৌদি আরবের রোদ শীতের মাঝে একটু ভালো লাগে, কাজ করায় শান্তি, খাওয়ায় শান্তি, ঘুমানের মাঝে শান্তি। কোম্পানির সামনে এসে দেখি এক গাড়ি দাঁড়ায় রয়েছে মাল নিয়া, এখনো সব গাড়ি আসে নাই, ফুল এক একটা করে আসে, আর অনেক দূর থেকে আসে, তো আপনার সবগুলা এক টাইমে আসতে পারে না, দেরি হয়। কালকে এখানে আইছিলাম, 5 গাড়ি মাল নামাইছি, পরে 3 গাড়ি আসবো কইরা আর আসে নাই। আজকে এখন এক গাড়ি আইছে, এখন বাজে 2টা। একটা গাড়ি মালের লাগিয়া ওইখান থেকে আবার এইখানে আইছি, এক গাড়ি মালের লাগিয়া 4 কিলিবো নিছি না কালকা। এই যে বাইরে গাড়ি পাকিস্তানি দাঁড়ায় রয়েছে, কল দিছে পরে আইছি। এই যে একটা গাড়ি, একটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে গাড়ির ভিতরে কবুতর, ড্রাইভারে পালে অনেক দূরে তাইছে এই কবুতর, আর লগে থাকে এই যে কবুতর। তারপর পাকিস্তানি গাড়ির ভিতরে ঢুকাইছে, আর আস্তে আস্তে বেল খুলবো। আর এইগুলো বাইরের গাড়ি, যদি আমাদের কোম্পানির গাড়ি হইতো তো বেল আমাদের খোলন লাগলো, হইলে এখন বাইরের থেকে গাড়ি আইছে, বেল হেরা খুললা দিব। আর বাইরের গাড়ি আসলে বকশিস পাওয়া যায়, প্রত্যেকটা গাড়িতে আপনার 10 রিয়াল 5 রিয়াল দেওয়া যায় ঠান্ডা খাইতাম মাল নামাইলে। এই যে আমার হাতে 2000 রিয়াল, এই 2000 রিয়াল এখন এই যে গাড়ি ভাড়া দিব, মাল নামাইলে তারপরে 2000 রিয়াল দিমু। 1 মাসের স্যালারি, শুধু এক গাড়ি মাল নিয়ে আইছে 2000 রিয়াল দিতে হইব। এই টাকার জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করি, ফ্যামিলি সাইরা সবাইকে সাইরা এই প্রবাসের মাটিতে কষ্ট করি শুধু এই টাকার জন্য। আমি 1 মাস করলে 2000 রিয়াল স্যালারি দেয়, আর এই যে এক গাড়ি মাল লই আইছে, হ্যাঁ খালি করার পর 2000 রিয়াল দিতে হইব, তারপরে চলে যাইব। অনেক দূর থেকে মাল লই আইছে, এই কারণে টাকা বেশি, ভাড়া বেশি। ওখানে আবার আছে না, আবার কাছ থেকে মাল নিয়ে আইছে, 2 দিন 3 দিন লাগে এই মাল নিয়ে আসলে। কালকে আইছিল 5 গাড়ি, কালকা 5 গাড়ি নামানি শেষ, পর আরো 3 গাড়ি আসার কথা ছিল, পরে গাড়ি আইসে না দেখে আমরা চলে গেছি। আজকে 1 গাড়ি আইছে, আবার 2 গাড়ি দিন কোন সময়ে এই যে মাল খালি করমু, তারপর 2000 রিয়ালের ভাড়া দিয়ে দিব। তারপর বেলটেল খুলছে, এখন মাল নামানি শুরু করছি। আর যেখানে 4 ক্লিপ চালাইতেছি, এইখানে মনে করেন ঠিক নাই, বাঙ্গা সাঙ্গা গাড়ি এই দিকে ওই দিকে যায়, তেন্না থন্না খাইয়া মাল জায়গা ফইরা ভালো লাগে না। 4 ক্লিপ সমান জায়গার মাঝে চালাইলে কাজ করাও মজা লাগে। আর এখন যেখানে চালাইতেছি বাঙ্গা সাঙ্গা চাক্কা জায়গা বালুর ভিতরে ডাইবা, মানে একবারে বাজে লাগে। তারপরে বালু সব উড়ে, তারপরে যে রোদ, তারপরে কি করার, কাজ তো করণই লাগবো। তারপরে যে সুন্দর করে এক একটা করে নামাইতেছি মাল। আর এইখানে আপনার বইরা গেছে গা, মালে বইরা গেছে গা, বেশি একটা জায়গা নাই। 4 ক্লিপ চালানি অনেকে ভাবে মজা, যারা 4 ক্লিপ চালায় তারা জানে 4 ক্লিপ চালানি কতটা বিরক্তকর। আমার কাছে একদম বিরক্ত লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে জানি না, যারা চালায় তারা জানে। আমার কাছে ভালো লাগে না, মাথা ঘুরায়, এইখান থেকে ওইখানে বারে বারে আসা লাগে, ঘুরুন লাগে, মাথা ঘুরায়, বেশি একটা ভালো লাগে না চালাই। এবারে বলতেছে মালটি খালি কর, তারপর তগরে লইয়া সামনে যামু, চা মা খাওয়ামু তগরে। আমিও বলছি সমস্যা নাই, গাড়িটা খালি করে লই, তারপর আপনার সাথে যামু। তারপরে যে গাড়ি খালি কইরা বাইরে আইছি, বাইরে আইসা গেটটা তালা মারছি। এখন এর সাথে যামু, সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে গিয়ে চা মা খামু। মাল নামানি শেষ করছি, পরে 10 রিয়াল দিছে হাতের মাঝে, কই নে এটা তো তোরা ঠান্ডা খাইস, আমার সাথে আয়, দোকানও নামাই দিমু। না
কবুতর পালা আবার সব দেশে গেলে আবার কিনবো। কত কবুতর পালতাম মিয়া। অবাক করা দৃশ্য, এই যে কবুতর, এই যে ড্রাইভারের কবুতর গাড়ির ভিতরে কবুতর ফেলে। আমি প্রথমে ভাবছিলাম এটা কইতে জানি আইসে গাড়ির ভিতরে ফেলে দিন না, এই ভাই ফেলে কবুতর, এই যে সাদা কবুতর। इसने 2 अंडे भी दे दिए ना, इसका नर जो है आपके वो नीचे, अंडा वो अंडे का ख्याल रखा हुआ है, इसको अच्छा देगा। ও রান্না পার। 2 है ना, हाँ। एक मादी है एक नर है। अकेला आदमी ना कभी कभार ये এই যে গাড়ির মাঝে কবুতরে ডিম পারছে, এই যে একটা বৈশা রইছে ডিম লইয়া, আর একটা এই যে কি সুন্দর দৃশ্য, এই যে একটা এইখানে ডিম লইয়া বৈশা রইছে, আর একটা এই পাশে। এই যে পাকিস্তানে চলে গেছে আমাদেরকে নামায়া, এটা একটা পেট্রোল পাম্প, 10 রিয়াল দিছে, 10 রিয়াল দেখুন ঠান্ডা মান্ডা চা মা খামো আমরা। এই যে 10 রিয়াল দিছে, এক গাড়ি মাল নামাইছি, 10 রিয়াল দিছে। এখন এই 10 রিয়ালটা চা খামু, ঠান্ডা খামু, তারপরে দুইজন হাঁটতে হাঁটতে আবার চলে যাবো কোম্পানিতে। এই যে বকশিসের টাকা দা চা কিনছি, এটা একটা পাকিস্তানি হোটেল, এখান থেকে চা নিয়েছি, এখন চা খামু, চা খাই তারপর ঠান্ডা খামু, তারপর হাঁটতে হাঁটতে আবার চলে যাবো। মজা না? চা খাইলাম, এই যে ঠান্ডা লইলাম, 2টা ঠান্ডা নিছি, চা খাইছি। এখন রাস্তা দিয়ে যাইতেছি, এই যে এটা মেইন রাস্তা, ওইখানে পেট্রোল পাম্প, ওইখান থেকে ঠান্ডা আনছি, চা খাইছি। এখন যাবো সামনে, সামনে আমাদের স্টোর। গাড়ি ড্রাইভারের লগে আইছি, গাড়ি ড্রাইভারের বলতেছে আয়, তো ওখানে নামাই দি মনে পরে চাটা খাইয়া আইস। হ্যাঁ এটিয়া দিছে, 10 রিয়াল দিছে আমাদেরকে, খাই লাইছি 10 রিয়াল, 10 রিয়াল অলরেডি শেষ। 2টা ঠান্ডা নিছি, চা খাইছি, শেষ, খালাস। এই যে গাড়ি চলতেছে মেইন রাস্তা, এই পাশে তো কাজ চলতেছে, এই যে বেদম কাজ করতেছে, যেমন বাতাস তেমন রোদ, বাতাসের তো বেশি রোদ, রোদের তাপ দেখেন। এখন যে গাড়ির ড্রাইভারের সাথে আইছি, এই গাড়ির ভিতরে কবুতরে ডিম ফাটছে। এক কবুতর আপনার ডিমের উপরে বসে রয়েছে, আর একটা আপনার গাড়ির যে মালিক আছে যে ফালে এর গাড়ির উপরে সিটের মাঝে বসে রয়েছে। আমি দেখা মানে এতটা অবাক হইছি, গাড়ির ভিতরে কবুতরা ডিম ফাইরা বাসা বানায় বসে রয়েছে। যে আমরা এই পেট্রোল পাম্প থেকে এখন ঠান্ডা চা নিয়ে আইছি, এখন হাঁটতে হাঁটতে এখানে আইছি। এই যেটা মসজিদ, মসজিদের সামনে আমাদের স্টোর। এই যে দেখেন কত সুন্দর জঙ্গল, ওই পাশে খেজুর বাগান, দেন কত সুন্দর সিনারি, রাস্তাটা বড় বড় গাড়ি চলতেছে, ট্রেইলার, সব ট্রেইলার। ইন্ডাস্ট্রি এলাকা, মরুভূমির সাইড, খালি বড় বড় গাড়ি, ছোট গাড়ি 1%, আর ওই বড়গুলা 90%-এর উপরে। দেখেন ছোট কোনো গাড়ি নাই, এ কম, সব বেশিরভাগ বড় বড় গাড়ি যাইতেছে। ওই পাশে পুরোটা মরুভূমি, দেন কিছু দেখা যায় না, কি বাতাস। হাঁটতে হাঁটতে এই যে মসজিদের সামনে চলে আইছি, দেখেন কত সুন্দর মসজিদ। কিছুদিন আগে আইছিলাম, এইটা ছিল না, এখন এইটা দিছে আপনার বাইরে, কারণ বাইরে অনেক রোদ, বাইরে মানুষ নামাজ পড়তে পারে না দেখিয়া এই যে ত্রিপল দা সুন্দর করে ঘুরছে। দেখেন এখন কত সুন্দর দেখা যায়। এই যে কত সুন্দর করে ইয়ে করছে, বিশাল বড় মসজিদের ভিতরে যতটুকু মানুষ নামাজ পড়তে পারবে, এটার ভিতরে এর থেকে বেশি মানুষ নামাজ পড়তে পারবে। এই যেটা দেন কত বড়, কি রোদ, শীত শেষ এখন গরম চলে আইছে, এই কারণে আর কি ঘর বানাইছে। এই যেটা মেন, সব মরুভূমি, এরকম মরুভূমির মাঝখানে এত সুন্দর আল্লাহর ঘর, কত সুন্দর দেখেন। মানুষ গাড়ি দাঁড় করায়া, তারপরে আপনার এখান থেকে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে, তারপর আবার চলে যায়, মানে রেস্ট করার মতো সুন্দর একটা জায়গা। এই যে পিছনে বাচ্চারা সাইকেল চালাইতেছে, সৌদি ঘর বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই যে মসজিদ, গরমের দিন মাত্র আসতেছে, শীত শেষ, এখন বুঝা যাইব সৌদি আরবের কত মজা।
ভিতরে খেজুর বাগান। কালকা পাইছিলাম 35 রিয়াল বকশিস, আজকে পাইছি 10 রিয়াল, টোটাল 45 রিয়াল বকশিস 2 দিনে পাইছি। খাইয়া উড়ে লাইতাছি। এই যে আমাদের স্টোর তালা মাইরা ড্রাইভারের সাথে গেছি গা। ভাই কোম্পানির লোক লইয়া এক জায়গায় গেছিল, এখন আইছে, এখন চলে যাইতাছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।